তো আমার ২ নম্বর হচ্ছে, এখন বেশিরভাগ মানুষই কিন্তু হিন্দু, বিশেষ করে হিন্দু সনাতনীরা বিশেষ করেই কিন্তু কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হচ্ছেন, কারণ এইটা চলছে এখন কলিযুগ। তো কলিযুগে এত পাপ বেড়ে গেছে, আমরা বইতেও পড়েছি। ঠিক এই সময় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু সবার অন্তরে কিন্তু আবির্ভূত হবে, তো পাপটাকে বিনাশ করবে আস্তে আস্তে। তো যাই হোক, তো হিন্দু সনাতনী ধর্মদের একটাই কথা বলি, যাদের যে এখনকার দিনে অতিরিক্ত চালাক মানুষও আছে, অতিরিক্ত বোকা মানুষও আছে। চালাক মানুষগুলো কি, চালাক মানুষগুলোর মানে যারা নাস্তিক, মানে ঈশ্বর যারা, কখনোই তারা ঈশ্বরের ভজন নাম জপ করবে না, ঈশ্বরকে মানে না, হ্যাঁ, এইসব মানে অন্য টাইপের, অন্য মেন্টালিটি হয়। তো সেসব মানুষেরা কখনোই কিন্তু সুখী হতে পারে না। ওরা কি, ওদের কাছে টাকা আছে, অর্থ আছে, ধন সম্পত্তি, সোনা দানা গয়না ভগবান ওদের মুড়িয়ে দিয়েছে, কিন্তু ওদের অন্তরে কিন্তু কোনো শান্তি নেই। তো ওইসব ব্যক্তিরা কি করে জানো, সর্বদা কিন্তু অন্যকে লোভ দেখায়, বিশেষ করে নিজেদের মানুষেরা, যে আমার কাছে এইটা আছে, আমার কাছে ঘর আছে, আমার কাছে অনেক টাকা আছে, আমার কাছে সম্পত্তি আছে, আমাকে যে দেখবে আমি তাকে দেখব। এটা কোনো শাস্ত্রেই নেই। আগে কি বলেছে, সবার জন্য সবাই আছে, হ্যাঁ, স্বামীর জন্য স্ত্রী আছে, স্ত্রীর জন্য স্বামী আছে, তার সন্তানরা আছে, ঠিক আছে। আগে নিজের ব্যবহার কিন্তু ঠিক করতে হবে। এমন কাজ করা উচিত নয় যে তোমার অত্যাচারে বা তোমার দুটো কথাতে অন্য কেউ আঘাত পেল বা তার চোখে জল পড়লো, এরকম কাজ করা কিন্তু কখনোই উচিত নয়। তোমার কাছে ধন আছে, দৌলত আছে, সম্পত্তি আছে, সব আছে, সেটা তুমি নিজের কাছে রেখে দাও। এটা অন্যকে বিভ্রান্ত করার কোনো মানেই হয় না, ঠিক আছে। তো ভগবান সবাইকে সব কিছুই কিন্তু পরীক্ষা করে দেখে, ঠিক আছে। তো এটা বললাম, এটা আমার মনে হলো তাই বললাম, এগুলো আমার কথা না, এগুলো আমি রীতিমতো শ্রীমদ্ ভাগবত গীতা কিন্তু আমি বই পড়ি, হ্যাঁ। ফোনেতে আমার বই নেই, কিন্তু আমি ফোনেতে আমি দেখি, বা যেহেতু আমি বাংলা অনার্সের স্টুডেন্ট, এই জন্য আমার কাছে কিছু অভিজ্ঞতা আছে, যেহেতু অনার্সের স্টুডেন্ট মানে বুঝতেই পারছেন, আমার বেঙ্গলিটাই ছিল আসল মেন সাবজেক্ট। তো শিবায়ন কাব্য, আমাদের কৃষ্ণ কাব্য, ভাগবত পাঠ, এগুলো কিন্তু আমার কোনোটাই কিন্তু অজানা না, জানা। তো আমার যেটা সবসময় মনে হয়, আমি সবসময় কিন্তু তোমাদের কাছে শেয়ার করি। তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে, আমি ঠিকঠাক বলি কি না তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর একটা কথা বন্ধুরা, কারুকে লোভ দেখাবে না, লোভ দেখানো কিন্তু ভালো না। ঈশ্বর কিন্তু সবার জন্য সব কিছু ওপর থেকে কিন্তু এই কপালে লিখেই কিন্তু পাঠিয়েছে। তো লোভ দেখিয়ে আর অতিরিক্ত ভক্তি দেখিয়ে, মানে ভক্তি মানে কি, তোমার যদি ভক্তি দেখাতেই হয়, দয়া যদি দেখাতেই হয়, তুমি সেটা ভগবানকে দেখাও, ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করো। যদি তোমাকে একটা সন্দেশ যদি খাওয়ানোর দরকার হয়, আমাদেরকে নয়, তুমি সেটা ঈশ্বরকে দাও, দেখবে তোমার শেষ জীবনটা ঠিক ভালো হবে। হ্যাঁ, আমি দেখছি কিছু মানুষকে, যে আমার এই আছে ওই আছে, আমাকে যে দেখবে, আমি তাদের উদ্দেশ্যে শুধু একটাই কথা বলবো, আগে তোমরা ঈশ্বরকে দেখো, সে তোমাদের দেখবে, আমরা দেখার কেউ না, এটা আমি মনে করি, ঠিক আছে।